আমি একজন মুসলমান হিসাবে আমার ইমানি দায়িত্ব হলাম নীতিবান লোকরে ভোট দেওয়া কিন্তু হলাম উচিত। আমার ভোটের বিনিময়ে কিন্তু সে কিন্তু এমপি হইতেছে। হ্যাঁ, তাই আমার ভোটের বিনিময়ে সে যদি হলাম এমপি হয়, তাহলে আপনার হলাম সে যদি চুরি করে, ঠিক আছে, তাহলে কিন্তু আমার আমল নামায় কিন্তু হলাম জমা হবে। এই ক্ষেত্রে কিন্তু আমার ভোট আমি, ঠিক আছে, নীতিবান লোকরে দিব। এই ক্ষেত্রে আমি দেখছি যে আমাদের হলাম জাহিদ ভাই আছে, তাকে বিএনপি, ঠিক আছে, করছি। তা এখন আপনার বিভিন্ন কার্যকলাপ বা বিভিন্ন কাজে আমরা, ঠিক আছে, সন্তুষ্ট না। এই হিসাবে আমাদের কাছে জামাত ভালো লাগতেছে। আমরা আপনার অবশ্যই জামাতকে ঠিক আছে ভোট দিব এবং সবাইকে আমন্ত্রণ করি যে আসলে নিজের বিবেককে খাটাইয়া যদি প্রশ্ন করেন, ঠিক আছে, যে কাকে ভোট দেওয়া উচিত এবং কাকে ভোট দেওয়ার পদে আমরা আওয়ামী লীগ দেখছি, জাতীয় পার্টি দেখছি, বিএনপি দেখছি, সবাইরে দেখছি। আসেন একটা সুযোগ দেখি যে তাদেরকে 5 বছর দিয়ে, ঠিক আছে, পাশ করাইলে কি সুযোগ সুবিধা হয় বা কি কি কাজ করতে পারে আমরা 5 বছর দেখি, ঠিক আছে। যদি ভালো না লাগে আর জীবনে কোনোদিন ভোট, ঠিক আছে, দিব না। আসলে জামাতের আপনার একটা জিনিস মানে নীতিবান লোক বা শিক্ষিত লোক, এই লোক ছাড়া কিন্তু তারা কিন্তু নমিনেশন, ঠিক আছে, দেয় নাই কে। আর আমার ভোটের বিনিময়ে যদি কেউ যদি মানে রাস্তাঘাট আপনারা চুরি করে, এমন আছে হাসুরের ময়দানে আমার মাথার উপরে, ঠিক আছে, দেখা গেছে রাস্তাঘাট মনে এখন ইট বালি সিমেন্ট এইগুলির আমল নামা কিন্তু ঠিক আছে দিয়ে দিব। আমি এগুলি, ঠিক আছে, খাই নিকে, তাহলে আমার আমল নামা মাইলো কেমনে? তাহলে আমার ভোটের বিনিময়ে প্রতিনিধি হইলে বোধ যে লোক নিকে আপনি পাশ করবো, চুরি করলে আমার আমল নামে আসবে। তো মুসলমান হিসাবে আমাদের ইমানি দায়িত্ব থাকবে যে ভোট একজন ভালো মানুষের দেওয়া, যে আমার ভোটের বিনিময়ে যিনি রাস্তাঘাটে সঠিক কাজ হয়, ঠিক আছে, এই লোক দেখে আমরা সবাইকে যিনি ভোট দিতে পারি। আমাদের মানিকগঞ্জ আপনার 2 আসনের আপনার জাহিদ ভাই, ঠিক আছে, দাঁড়াইছে, অত্যন্ত ভালো মানুষ। এই ক্ষেত্রে সবাই দোয়া রইল জামাতকে ঠিক আছে ভোট দিবেন। ভাই ভোট দিয়া ভাই দাড়ি পাল্লা, ভোট দিয়া ভাই